17টি বছর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কোরআনের তাফসীর মাহফিলে অনুমতি না নিয়ে কোরআনের মাহফিলে কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে কোরআনের মাহফিলে নিয়ে আসলেন। ইচ্ছে করলে আমাদেরকে আজকে সিরাজগঞ্জ কোন সদর হসপিটালে অথবা প্রাইভেট কোন ক্লিনিকে হার্ট অ্যাটাক আর প্যারালাইসিস দিয়ে আল্লাহ শোয়ায় রাখতে পারতেন। কথা বলা লাগবে, আওয়াজ দিয়ে বলা লাগবে, চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হসপিটালের বেডে শোয়া না রেখে কোরআনে কারীম মানবতার কল্যাণ, মানবতার মুক্তির সনদ কোরআনে কারীম শোনার জন্য যিনি আমাদেরকে এখানে নিয়ে আসলেন, সে আল্লাহর জন্য আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। মেহেরবানি করে, মেহেরবান যিনি আমাদেরকে নিয়ে আসলেন, সে আল্লাহ দেওয়া জবান দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রশংসা করলাম কার? আওয়াজ দিয়ে বলেন কার? জবানের মালিককে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আবার ভাইরা, নবীজিদের হাজার বছর আগে বলেছেন, কোন বান্দা যদি তার জবান দিয়ে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে, শুধু বলবে আল্লাহ, নবীজি বলেছেন বান্দা শুধু একবার বলবে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আরশে আজিম থেকে একবার নয়, দুইবার নয়, 70 বার বলে বান্দা বান্দা বলে চিল্লাইতে থাকেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেছেন বান্দা শুধু বলবে একবার আল্লাহ, বান্দা শুধু বলবে একবার আল্লাহ, আর আল্লাহ বান্দা বান্দা বলে এইভাবে ডাকতে থাকে না, এ বান্দা এ বান্দা এ বলে ডাকতে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, রে বান্দা তোমার কি প্রয়োজন আমাকে বলো। বান্দা তোমার রিজিকের প্রয়োজন নাকি? বান্দা তোমার ছেলের প্রয়োজন নাকি? মেয়ের প্রয়োজন নাকি? কি প্রয়োজন আমাকে বলো। তুমি আমাকে যতবার ডাকবে, ও দুউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই যতবার আমাকে ডাকবি ততবার আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, কোন বান্দা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কোন বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আল্লাহ ওই বান্দারে স্মরণ করি। কিতাবের ভিতরে এসেছে, কোন বান্দা যদি আল্লাহকে পাবার জন্য হেঁটে হেঁটে যায়, সামনের দিকে আগায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যা প্রয়োজন দেওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া বান্দার কাছে চলে যায়। প্রিয় ভাই সব, এই জন্য নবীজি বলেছেন, যা কিছু চাওয়া দরকার কেবলমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। ও আমার বন্ধুগণ, আল্লাহ কেমন? আল্লাহ বললেন, মায়ের কাছে গিয়ে বাড়ি গিয়ে বলবেন মা 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 বলে চিল্লাইতে থাকবেন। মাকে মা বললেন, মা মা বলে ডাকলেন, মা বলবে, বারবার ডাকলে মা বলবে, এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ভেঙে ফেলবে, এত চিল্লাস কেন? কথা কয় না ঠিক কিনা? বাবাকে যদি গিয়ে বলেন বাবা আব্বা আব্বা বলে চিল্লাইতে থাকেন, আব্বা বলবে, এত চিল্লাস কেন, কি হয়েছে বল। বাবা রাগান্বিত হয়ে যাবে, নানাই ডাকলে নানারে রাগান্বিত হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই যতবার আমাকে ডাকবি ততবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে সাড়া দেব। সে আল্লাহরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার কল্যাণের প্রতীক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
আমার আপনার হৃদয়ের স্পন্দন আখেরি জামানার শেষ নবী খাতামান নবীন, যার পরে আর কোন নবী পৃথিবীতে আসার চান্স নাই। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। চিল্লায় বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, যাকে আল্লাহ তাআলা 5টি লকাব দিয়েছেন, 1 নাম্বার সাইয়্যিদুল বাশার। এই পৃথিবীতে যত মানুষ এসেছেন সমস্ত মানুষের নেতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 2 নাম্বারের সাইয়্যিদুল আম্বিয়া, যত নবী এসেছে পৃথিবীতে সব নবীর টপ নবী ছিলেন আমার নবী। চিল্লায় কোন ঠিক না? 3 নাম্বার দিয়েছে সাইয়্যিদুল মুরসালিন, যত রাসূল পৃথিবীতে এসেছেন সব রাসূলের শ্রেষ্ঠ রাসূল আমার রাসূল। 4 নাম্বার দিয়েছে ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, যত ইমাম এসেছেন, ইমাম গাজ্জালি বলেন, ইমাম শাফি বলেন, ইমাম হাম্বলি বলেন, ইমাম আবু হানিফা বলেন, ইমাম আযম বলেন, সমস্ত ইমামের ইমাম হলেন আমার রাসূল। জোরে বলুন ঠিক কিনা? 5 নম্বরে লকাব দেওয়া হয়েছে, তাকে লকাব দেওয়া হয়েছে সাইয়্যিদুল কাউনাইন। সাইয়্যিদুল কাউনাইন শব্দের আবিধানিক অর্থ হলো এই জগৎ আর ওই জগৎ, দুটো জগৎ। তার মানে দুনিয়ায় আমার নবী ছিলেন নেতা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে নেতা বানায় রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, বিশ্বাস করো, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনাকে যে চরিত্র দিয়েছি, আমি আপনাকে যে মর্যাদা দিয়েছি, আমি আপনাকে যে সম্মান দিয়েছি, এত সম্মান কোন নবীকেও দেই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কোন মানুষকে দেই নাই। সব নবীদের চরিত্র ছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা সব নবীর চরিত্র ছিল প্রৌঢ় এবং পবিত্র। কিন্তু কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে কোন জায়গায় বলেন নাই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম কোন নবীর চরিত্রের ব্যাপারে বলেন নাই। কেবলমাত্র আযীম ছিল আমার রাসূল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবিতে আযীম বলা হয়, চওড়াকে বলা হয় আনেক, আর গভীরতাকে বিশালতাকে বলা হয় আযীম। আযীম আরবিতে শব্দ, এত বড় শব্দ। এই আমার ভাইরা, এই কোরআনে কারীমের মাহফিলের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করার জন্য যদি ফিতা ব্যবহার করা যায়, কত ফুট কত ইঞ্চি এই কোরআনের মাহফিলের দৈর্ঘ্য প্রস্থ আছে, এটা নির্ণয় করা যেতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? এখান থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন, সেটা নির্ণয় করা যেতে পারে। বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ, সোনার বাংলাদেশ। এরকম 27টি বাংলাদেশে একত্র করলে হবে ভারতের একটি প্রদেশ। ভারতের 27টি প্রদেশকে একত্র করলে হবে আমেরিকার একটা প্রদেশ। প্রিয় ভাই সব, যে আমেরিকার ভিতরে এখন দাও 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 করে আগুন জ্বলতেছে, চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বাস করো, এই আগুন এমনি আসে নাই। এই আগুন কোরআনের দুশ্মনী করার জন্য, ইসলামের দুশ্মনী করার জন্য আল্লাহ জ্বালিয়েছে, চিল্লা এখন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই আমেরিকার আয়তন নির্ণয় করা যেতে পারে, ভারতের আয়তন নির্ণয় করা যেতে পারে। এরকম 228টি কম বেশি রাষ্ট্র, 195টি রাষ্ট্র স্বাধীন হয়েছে, এখনো বাদ বাকি রাষ্ট্র স্বাধীন হয় নাই। গোটা আকাশ আর জমিন এত বড় লৌহ কলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ বলছেন মাশরিক এবং পূর্ব পশ্চিম, এত বড় বিশাল রাজত্ব কত বড়। সূর্যটা এত বড় বিশাল, পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় করে আল্লাহ তাআলা সূর্যকে তৈরি করেছেন, এটাও নির্ণয় করা যেতে পারে। কিন্তু আমার রাসূলের চরিত্র ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূলের চরিত্র কত বড়, কত মর্যাদা, এটা কোনো মাপার, কোনো ফিতাবা, কোনো যন্ত্র, কোনো বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। যার চরিত্রের লকাব হলো, যার চরিত্রের লকাব হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর কসম, জিয়াউর রহমানের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, মুজিবরের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, আমার দেশের রাহবার ডক্টর শফিকুর রহমানের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। জান্নাত যদি পেতে হয় আমার রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? যে রাসূলের আদর্শ
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কেউ যদি নানার আদর্শ যদি কেউ গ্রহণ করতে চাও, তার রাসূলুল্লাহর কিভাবে নাতির সাথে ব্যবহার করেছেন সে আদর্শ খুঁজতে গেলে রাসূলুল্লাহর মধ্যে পাওয়া যাবে। কোন মানুষ যদি বাবা হিসাবে শ্রেষ্ঠ বাবা প্রমাণ করতে চান, শ্রেষ্ঠ বাবা হতে চান, সন্তানের কাছে ভালো বাবা হতে চান, তাহলে আমার রাসূল মেয়েদের সাথে কি ব্যবহার করেছেন আর তার সন্তানদের সাথে কি ব্যবহার করেছেন সেই আদর্শ আমার রাসূলের ভিতরে রয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, কোন নারী যদি সত্যিকারে নারী হতে চায়, কোন নারী যদি ভালো মা হতে চায়, কোন নারী যদি ভালো আদর্শের স্বামী যদি প্রমাণ করতে চায়, কোন নারী পুরুষ যদি আদর্শবান স্বামী হিসাবে স্ত্রীর কাছে প্রমাণ করতে চায়, তাহলে আমার রাসূলের যে আদর্শ ছিল সেই আদর্শ যদি বাস্তবায়ন করতে পারে, স্ত্রীর কাছে একজন শ্রেষ্ঠ স্বামী হিসাবে প্রমাণ লাভ করতে পারবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোনো মানুষ উত্তম চরিত্রের আধার হতে চাও, উত্তম চরিত্রবান হতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ তোমাদের জন্য আমার রাসূলের ছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার রাসূলের মতো এত উত্তম আদর্শ কারো ছিল না। এই রাসূলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, এই রাসূলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ গ্যারান্টি দিয়েছে তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব আমি। আল্লাহ তোমাদের ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ও আমার মুসলমানেরা, ও আমার বান্দারা শুনে রাখো, কুল, হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর অনুগ্রহ পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার ইত্তিবা করে, আপনাকে অনুসরণ করে। ও নবী আপনি যেভাবে রাস্তায় চলেছেন তারা যেন সেই রাস্তা ওইভাবে চলে। ও নবী আপনি কিভাবে খাদ্য মানুষকে খাওয়াচ্ছেন ওইভাবে যেন তারা খাদ্য খাওয়ায়। আপনি যেভাবে পেশাব করেছেন সেইভাবে তারা পেশাব করে। আপনি যেভাবে ইসলামের আন্দোলনের জন্য কর্মী হয়ে কাজ করেছিলেন তারা যেন সেইভাবে কর্মী হয়ে কাজ করে। আপনার ইত্তিবা যদি কেউ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আর যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, রাসূলের আদর্শ দরকার আছে না নাই? আছে না নাই? কোন মানুষ যদি ক্ষমা পেতে চায় তাহলে রাসূলের আদর্শ দরকার আছে। সেই রাসূলের আদর্শ কেমন ছিল? কেমন আদর্শ ছিল? নবীজি কোন যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, তরবারি হাতে আছেন, বাড়িতে এসে দেখেন আল্লাহ নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন রুটি খামির করে রুটি তৈরি করলাম, কিন্তু রুটি তো আমার পাতিলের ভিতরে দেখা যায় না। আয়েশা ক্লান্ত হয়ে জীর্ণ শীর্ণ হয়ে রুটির খামির ফেলে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা জান ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বিছানার মধ্যে ঘুমায় গেছেন। আর এত কষ্ট হয়েছে, ঘুমায় গেছেন। এমন তো অবস্থায় আল্লাহ নবী ঘরের ভিতরে তাশরীফ আনলেন, এসে আছেন, তরবারি হাতে আছেন। এসে দেখেন রুটি খামির করা হয়েছিল, কিন্তু রুটি তো পাওয়া গেল না, কিছু ময়দা পড়ে আছে। আল্লাহ নবী চিন্তা ফিকির করে কোনো কথা বললেন না। নবীজি নিজের হাতে আটাগুলো তৈরি করলেন, তৈরি করে খামির বানালেন। খামির বানা রুটি তৈরি হলো। এরপরে তরকারি রান্না
করা হলো। তরকারি আর রুটি যখন তৈরি করা হয়ে গেছেন, ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন আয়েশা বিছানার মধ্যে আরামের মধ্যে ঘুমাচ্ছেন। নবীজি কোনো কথা বললেন না, ডেকে বললেন আয়েশাকে ডাক দিয়ে বললেন না, আয়েশা এ কথা বললেন না। আল্লাহর নবী তার নবুয়তের ডান হাতখানা আয়েশার কপালের ভিতর দিয়ে চুলের মধ্যে এরকম করে আঁচড়াচ্ছেন। আয়েশার ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলে আয়েশা, বড় পরিশ্রম করে ক্লান্ত হয়ে রুটি বানাতেছিলে, বুঝতে পেরেছি বড় ক্লান্ত হয়েছ। আয়েশা রে, ঘুম থেকে উঠে যাও, চলো আমরা বিশ্ব নবী আমরা দুইজনে রুটি খামির করা হয়েছে, তৈরি করা হয়েছে, রান্না হয়ে গেছে, চলো আমরা দুইজনে মিলে খেয়ে নেই। আয়েশা বলে রুটি তৈরি করেছি কিন্তু রুটি তো নাই, কি খাবো? লক্ষ্য করে তিনি বিছানা থেকে উঠে গিয়ে দেখলেন আল্লাহ নবী নিজ হাতে রুটি তৈরি করেছেন। আল্লাহু আকবার। স্বামী হিসাবে এক নাম্বার স্বামী যদি আপনি প্রমাণ করতে চান, তাহলে আপনার স্ত্রী কাজে সাহায্য সহযোগিতা করা লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যদি আদর্শবান একজন নেতা হতে চান, তাহলে আদর্শবান যদি একজন দেশের নেতা হতে চান, আমার রাসূল বাজার যতদিন আসতেন, মদিনার অলিতে গলিতে আল্লাহ নবী পার্লামেন্ট থেকে যখন বের হতেন, হাতে ব্যাগ নিতেন আর ডেকে ডেকে বলতেন, ও মদিনার গরিব সাহাবীরা কে আছে বলো, তোমাদের কোনো খাদ্য লাগবে কিনা? আল্লাহ নবীজি খাদ্য তাদের মাঝে বিলায় দিতেন, নিজ হাতে বিলায় দিতেন। আমার ভাইরা, কোন মানুষ যদি উত্তম প্রেসিডেন্ট হতে চায়, তাহলে আমার রাসূলের আদর্শ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? যদি আমার রাসূলের আদর্শ কেউ গ্রহণ করতে পারে, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, লক্ষ লক্ষ টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাতে পারবে না, ঠিক কিনা বলে? আমার রাসূলের আদর্শ দরকার আছে না নাই? আছে না নাই? আমার রাসূলের আদর্শ কি? আমার রাসূলের আদর্শ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো। সাহাবীরা বললেন, আম্মা জান, আমার রাসূলের আদর্শ কি ছিল ইন্তিকালের পর? বললেন, আমার রাসূলের আদর্শ ছিল কি? তিনি বললেন, ও আমার নবীর সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্র ছিল 30 পারা কোরআন, আর সেই কোরআনের চরিত্র ছিল আমার রাসূলের আযীম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এত বড় মর্যাদা দেয়, এত বড় চরিত্রবান। শুধু এখানে নয়, মর্যাদার দিক দিয়ে তিনি অত্যন্ত মর্যাদাবান, দামি। কত দামি কোরআনে কারীম তা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনজালনা মিনাল মুগফিরাতি মাআন তাজ্জাজা। আল্লাহু আকবার। সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি মর্যাদা তাকে দেওয়া হয়েছে, কি সম্মান তাকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল মদিনার মাটি দিয়ে হাঁটতেছেন, মক্কা দিয়ে হাঁটতেছেন, কি মর্যাদা দেওয়া হয়েছে। আকাশের বৃষ্টি, আল্লাহ বলেন আমি বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ করে জমিনের উর্বরতা বৃদ্ধি করে দেই। আকাশের বৃষ্টি যতক্ষণ পর্যন্ত জমিনে না আসবে, ততক্ষণ জমিনের বরকত বাড়বে না। আমার ভাইরা, আল্লাহ নবী হাঁটতেছেন, আমাদের শরীরের ভিতরে আকাশ থেকে বৃষ্টি পড়লে আমার শরীরটা জামা কাপড় ভিজে যায়, সব কিছু শেষ হয়ে যায়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। যদি বৃষ্টির ভিতর দিয়ে হাঁটতেন, আকাশের পানি যখন পড়তেন, আল্লাহ নবীর গায়ের ভিতরে এক ফোঁটা পানির চিহ্ন পাওয়া যাইত না। এত মর্যাদা হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে। শুধু এখানে শেষ নয়। আমার কথা কি বোঝা যায় নাকি? হ্যাঁ, বোঝা যায় না? খারাপ লাগতেছে? খারাপ লাগে? প্রিয় ভাই সব, যদি খারাপ লাগে তাহলে বলেন, আমি আর একটা গলা ভাঁজ করে আর একটা করি। হ্যাঁ, আমি যতবার গলা ভাঁজ করবো ততবারই আলাদা বের হবে। আল্লাহর কসম, আল্লাহ এটা আমাকে নিয়ামত হিসাবে দান করেছে। যতবার গলা যেদিকে ভাঁজ করবো সেদিকে আলাদা বের হবে। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যদি উপরের দিকে এরকম করে একটু টান করে নিচের দিকে নামাই, আলাদা বের হয়ে যায়। বলবো না কি এক কলি? বলবো? লক্ষ্য করে শোনো, আমি উপরের দিকে টান করে গলা ভাঁজ করলাম। বাবারে, চিন্তা ফিকির করিয়া দেখো, দুনিয়া চিরদিন বাঁচার জায়গা না। এ বাবা, এই দুনিয়ার ভিতরে তোমার দাদাই ছিল,
যেই ঘরের ভিতরে বসবাস করত, দাদা ওই ঘরের ভিতরে যাইয়া ডাক দেয়া কয়, এই ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি, ঘরের মালিক আমি। কয়দিন পরে দাদাই যখন দুনিয়ার থেকে আজরাইল গ্রেফতার করিয়া চলে গেল, তোমার আমার বাবা গিয়ে ঘরের মালিক হইয়া গেল। ওই ঘরের মালিক হইয়া তোমার আমার বাবা ডাক দিয়ে বলে, এই ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি। ও বাবা, এই কয়েকদিন পরে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমি ওই ঘরের ভিতরে প্রবেশ করে ডাক দিয়া বললাম, আজ থেকে এই ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি। ও বাবা, যখন আমাকে আজরাইল গ্রেফতার করবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন যার জীবন আছে, এ যুবক ভাইরা বলো, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে কও কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো আপনি জানায় দেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, দুনিয়ার কোন মানুষ যদি মৃত্যু থেকে বাঁচবার চায়, ওই মানুষটা যদি কোনো সীসা ঢালা পাঁচিলের ভিতরে অবস্থান করে, ওখানেও আমার মালাকুল মউত তাকে ধরবে, মৃত্যু থেকে পালানোর সুযোগ নাই। কথা কও ঠিক না ঠিক? ও মা পদ্মা নিশি, মা পরে একটু লক্ষ্য করে শোনো। একদিন সেই ঘরের ভিতরে তোমার বধূ বানাইয়া, লাল রঙের শাড়ি পরাইয়া, গলার ভিতরে মালা পরাইয়া বরণ করে পুত্র বধূ হিসাবে বরণ করলো। ঘরের ভিতরে গেলা, সেদিন তুমি ছিলে লাল রঙের বেনারসি শাড়ি পরে একটা বধূ। ও মা বোনেরা, একটু চিন্তা ফিকির করিয়া দেখো, যেদিন তোমার হায়াত শেষ হইয়া যাবে, লাল রঙের শাড়িটা টাইনা টাইনা খুলবে, টাইনা টাইনা খুলে তোমাকে ঘর থেকে টাইনা টাইনা বের করবে, গোসল করাইয়া সাদা রঙের কাপড় পরাইয়া ওই ঘর থেকে জনমের মতো বিদায় দেবে। এ বোনেরা শোনো, একবার যদি ঘর থেকে বেরিয়ে পড়ো, আর জীবনে ফিরার আশা নাই। কথা কও ঠিক না বেঠি? মেলে বলেন। আমি ডান দিকে ভাস করে আরেক রকম, পরে বলবো ইনশা, পরে বলবো ইনশা আল্লাহ। আগে শুনবো আজকে প্রখ্যাত মুফাসসির, যিনি আজ থেকে 15-16 বছর আগে যা বলেছিলেন, বর্তমান বাংলার প্রেক্ষাপটে অক্ষরে অক্ষরে কোনায় কোনায় মিলে গিয়েছে। কথা কন ঠিক কিনা? উনি বলেছিলেন, আমাকে বলা হয় রাজাকার, আমাকে বলা হয় রাজাকার, আমাকে বলা হয় মৌলবাদী। আমি মৌলবাদী বললে আমি রাগ করি না, কারণ আমি মূলে আছি। মূল হলো কে? জোরে বলেন কে? আমি হলাম মৌলবাদী বললে আমি রাগ করি না, আমি হলাম মূলে আছি। আল্লাহ হোসেন মূল, সবার মূল কে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের সব রাজত্বের মালিক কে? তাহলে আমরা ছিলাম মূলে আছি, বই নাই। আর আমাদেরকে যারা মৌলবাদী বলো, তোমরা বলে আগাবাদী। তোমরা কি? আগাবাদী। বেশি ফাল পাইরো না। বাংলার 16 কোটি মানুষ যদি মূল থেকে একবার ছাড়া দেয়, বাংলার 16 কোটি মানুষ যদি এক থেকে মূল থেকে ছাড়া দেয়, তাহলে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা কয় না ঠিক কিনা? আজ কিন্তু ওইখানেই আছে। কথা কয় না ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, আমি ওইদিকে যাচ্ছি না। ওইদিকে বললে আবার বলবেন হুজুর রাজনীতি কথা বলছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনটাই হলো রাজনীতি। যাকে বলা হয় রাজার নীতিকে বলা হয় রাজনীতি। ঠিক কিনা ঠিক? আমার দেশে যেটা হয় এটা রাজনীতি নয়, আমার দেশে যেটা হয় এটা চুরির রাজনীতি। জোরে বলুন ঠিক না বেঠি? আর কোরআনের রাজনীতি ডাইরেক্ট রাজনীতি। কোরআন শরীফের যা আছে, যেভাবে আছে, বিমা আরাকাল্লাহ, ওইভাবেই করতে হবে। এটার নামই রাজনীতি। চিল্লা বলে ঠিক কিনা? সুতরাং সেই কোরআন থেকে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমার রসুলের কথা বলতেছিলাম, এত মর্যাদা, এত সম্মান আমার রসুলকে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
নবীজিকে আরো মর্যাদা দিলেন, এত মর্যাদা দিলেন, কি সম্মান দিলেন। আল্লাহ তাআলা সুন্দরভাবে ডাক দিয়ে বলতেছেন ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা। আমার ভাইরা, সূর্য যখন 9,30,00,000 মাইল দূর থেকে দ্বীপরে তাপ দেয়, এত কঠিন তাপ দেয় যার ভিতরে দাঁড়িয়ে থাকা যায় না, শক্তিহীন হয়ে যায়, শরীর থেকে ঘাম ঝরতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য বাজেট করলেন, সূর্যের তাপ বড় প্রয়োজন, আমার আপনার সূর্যের জন্য বড় প্রয়োজন, সূর্যের তাপ লাগবে, আলো লাগবে। কিন্তু আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছিলেন, আমরা যখন ঘর থেকে বেরিয়ে পড়ি সূর্যের তাপ আমাদের গায়ের উপরে পড়তে থাকে, শরীরের উপর পড়তে থাকে। কিন্তু আল্লাহ নবী যেদিন যখনই সূর্যের তাপের ভিতর দিয়ে হেঁটেছেন, আল্লাহ তাআলা এক খণ্ড মেঘকে বলে দিয়েছেন, খবরদার সূর্যের তাপ লাগলে আমার নবীর বড় কষ্ট হয়ে যাবে রে, সূর্যের তাপ খবরদার আমার গায়ের নবীর গায়ে যেন না লাগে। নবীর মাথার উপর এক খণ্ড মেঘ ছায়া দিয়া রাখছে। আমার ভাইরা, এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করেছেন। এই নবীর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন, শুধু নবীর পক্ষে না, গোটা পৃথিবীর মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে নবীর উপরে নাজিল হয়েছে। সেই কোরআন থেকে আমরা আলোচনা সরাসরি চলে যাই। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা দাহর 76 নম্বর সূরা 29 নম্বর পারা, প্রথম নাম্বার উপর 2 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি, কান খাড়া করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নিশ্চয়ই অবশ্যই খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করেছেন কে? আসতে বলেন না কে? আল্লাহ বলেন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, বাবার আর মায়ের মিলনের মাধ্যমে সামান্য একটু শুক্রকীট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করেছি। চিল্লায় বলুন ঠিক না? কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটের ভিতরে বাবার সুলারু থেকে সামান্য একটু সবে মাত্র 1 ফোঁটা পানি, নির্গত পানি মায়ের রেহেমের মধ্যে চলে গেলেন। আর সেই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি নকশা তৈরি করলেন। আমার ভাইরা, কেবলমাত্র বাবার সুলারু থেকে একটু পানি মায়ের রেহেমের মধ্যে গেলেন, আল্লাহ তাআলা কত ক্ষমতাবান, ওই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জমাট করে ফেললেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? পানিটা জমাট হয়ে গেল। শুধু এখানেই শেষ নয়, জমাট পানিটাকে আল্লাহ রক্ত বানায় দিল। ওই পানির ভিতরে আল্লাহ রক্ত বানায় ফেললো। কে বানানো রক্ত? পানিটা রক্ত হয়ে গেল। রক্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পিণ্ড, এরপরে হাড্ডি, এরপরে চামড়া, গোস্ত সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ তৈরি করলেন। সবে মাত্র একটু পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে তৈরি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ আবার বললেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহু আকবার। সূরা রহমান 50 নম্বর সূরা 27 নম্বর পারা, প্রথম নাম্বার উপর 14, 15 এবং 16 নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওখানে বললেন ইন্নাল ইনসানা, আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মার বাবার মিলনের মাধ্যমে বাবার সুলার থেকে 1 ফোঁটা নুতফা পানি চলে গেল। এই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন। আর এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষকে সৃষ্টি করেছি পোড়া ঠনঠনি মাটির মতো, মাটি দিয়ে। চিল্লায় গন্ডি কিনা? কথা কয়টা হলো? জোরে বলেন কয়টা হলো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 20 নম্বর সূরা 16 নম্বর পারা 3 নম্বর উপর 55 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ তাআলা বলতেছেন মিনহা খলাকনাকুম। আল্লাহ বলেন মিন মানে হতে, খলাকনাকুম সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুইদুকুম এরপরে তোমাদেরকে আবার যেখান থেকে তৈরি করেছি ওখানেই নিয়ে যাব। আবার আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওখান থেকে আমি আল্লাহ তোমারে তুলবো। চিল্লায় গন্ডি কিনা? কে বলতেছেন? কথা কয়টা হলো? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমার বন্ধুগণ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, সেই রবের দাসত্ব করো, গোলামি করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। কথা হলো কয় রকম? জোরে বলেন কয় রকম? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কুরআনুল কারীমের ভিতরে আরেকটা সুন্দর করে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু বু'দু, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আরেকটি কথা বললেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা। আল্লাহ এখানে বলতেছেন, হে মানব জাতি, সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে, ওয়া খালাকা মিনহা এবং সৃষ্টি করেছেন যাওজাহা তার সহধর্মী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া বাত্তা ছড়িয়ে দিয়েছেন মিনহুমা তা থেকে রিজালান কাসীরা ওয়া নিসা। এই আকাশ আর জমিনের ভিতরে সব নারী আর পুরুষ। চিল্লায় কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কথা বললেন। এত সুন্দর সুন্দর কথা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ বলেন একটি মাত্র পান থেকে বানালাম, একটি মাত্র পান। আল্লাহ বলে মানুষকে বানালাম মায়ের বাবার মিলনের মাধ্যমে সৃষ্টি করলাম। আবার বলেন আল্লাহ শুকনার পড়া ঠনঠনে মাটির মতো মাটি দিয়ে বানালাম। আবার বলে ওয়াহতে তৈরি করলাম। ওয়া মানে কি? মাটি। ও আমার ভাইরা, পৃথিবীতে কোরআনে কারীমের সব আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমি বুঝতে পেরেছি, যা কোরআনে কারীম গবেষণা করে পৃথিবীতে কেবলমাত্র একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মাটি দিয়ে বানিয়েছেন। সেই মানুষটা হলেন আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কি না বলো? আমার ভাইরা, এই আয়াত প্রমাণ করতেছেন আমাদের দেশের একটা কথা আছে, জাতির জনক বঙ্গবন্ধু। আপনার নাউজুবিল্লাহ বললেন, কত কি সুবহানাল্লাহ বলে পাগল হয়। জাতির জনক বঙ্গবন্ধু। কথা কইতে বল লজ্জা লাগে? লজ্জা লাগে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কথাই বলেছেন স্পষ্ট ভাষায়। কত সুন্দর করে তিনি বারবার এই কথা বলতেছেন। ও আমার দেশের বাসীরা, শোনো, বিশ্বাস করো। সূরা নিসার ভিতরে প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্পষ্ট ভাষায় বলেছেন, জাতির জনক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তিনাকে পাঠিয়েছেন যিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। চিল্লায় ঠিক কিনা? জাতির জনক মানে হলো জন্মদাতা। যিনি জন্ম দিয়েছেন তিনি হলেন জনক। সুবহানাল্লাহ বলতে পারেন নাই?
আদম আলাইহিস সালাম থেকে জন্ম এসেছে। আদম আলাইহিস সালাম একটা পান ছিল, সেখান থেকে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে উভয় মিলনের মাধ্যমে হাবিল কাবিল, এরপরে সমস্ত গোটা পৃথিবীর নারী আর পুরুষ ছড়ায় পড়েছেন। এই আয়াত প্রমাণ করতেছে জাতির জনক আদম আলাইহিস সালাম, জাতির জনক আদমকে ছাড়া যদি অন্য কাউকে বিশ্বাস করো, শাওলিক হোক আর বেম্বি হোক আর জামাত ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, আল্লাহর কসম তার ঈমান হারায় গেছে, ঈমান নাই, সে মুশরিক। কথা কয় না ঠিক কিনা? কার কথা? আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ বলছেন মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার হাওয়া স্ত্রীকে ওয়াবাসা ছড়ায়া দিয়েছেন, মিনহুমা সেখান থেকে রিজালান কাসীরা ওয়া নিসা, লক্ষ লক্ষ কাসীরা এবং নিসা বেশি এবং কম, সমস্ত নারী আর পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ছড়ায় দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে জনককে আদম। কোরআন শরীফের মধ্যে আপনি দেখবেন ইসলামী ফাউন্ডেশন আছে। আমার কথা ডাইরেক্ট কথা বলি, আমি কারো ভয় করা দরকার নাই, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াখশাউনাহু ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা, ওয়ায়াখশাউনাহু ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, হৃদয়ের মধ্যে কাউকে ভয় করবা না, ভয় থাকবে কার? আসতে বলবেন না কার? প্রিয় ভাই সব, আমরা সেই জাতি নয়, আমরা সেই নবীর উম্মত যে নবী সত্য কথা বলতে গিয়ে দাঁত ভেঙে ফেলছে। জোরে বলুন ঠিক কিনা? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা, হে ঈমানদাররা তোমরা সদা সত্য কথা বলে। কথা কার? জোরে বলেন কার? তাহলে বাতিলের সামনে মাথা নত করে সত্যকে গোপন করা জায়েজ নাই। সত্য কথা জাতির সামনে তুলে ধরতে হবে, জাতির ঈমান বাড়বে। কথা কয় না ঠিক কিনা? আর যদি আমি হজাগুল দিয়া যদি বলে দিতাম মুজিবার হয় হোক না কেন, আব্দুল খালেক হয় হোক না কেন, যে হয় হোক না কেন আজকে জাতির পিতা, তাহলে জাতির ঈমান বাড়তো না। আমি ডাইরেক্ট কথা বলার কারণে এখানকার অন্তত একজন মানুষ হলেও আজকে বুঝতেছেন কোরআন শরীফ প্রমাণ দিচ্ছে জাতির জনক আদম আলাইহিস সালাম ছিল, এখন ঠিক কিনা? তাহলে এটা ঈমান বাড়ছে। এখানে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কি আদর করে মহব্বত দিয়ে দরদ দিয়ে ডাকলেন ও আমার জাতির লোকেরা। নবীজি যতদিন মক্কায় ছিলেন, নবীজি যতদিন হিজরতের পরে মক্কায় যতদিন ছিলেন, একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন না। আল্লাহ নবীজিকে মক্কার মানুষ ভালোবাসতো না, মক্কার মানুষরা অত্যাচার করত, নির্যাতন করত, এমনকি আমার রাসূলকে হত্যা করার জন্য আবু জেহেল গর্ত বানায়া গর্তের ভিতরে রাসূলকে মারতে চেয়েছিল। চিল্লায় কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, একটি কথা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। কারো যদি আসমানে বাজেট হয়ে যায় মৃত্যুর, দুনিয়ার কেউ এটা ঠেকাইতে পারবে না। আর যদি কারো আল্লাহ রাব্বুল আলামিন কারো বাজেটে যদি মৃত্যু না রাখে, আল্লাহর কসম করে বলি তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলায়া ওই লোকটির একটি প্রশম পর্যন্ত হত্যা করতে পারবে না। তার বাস্তব প্রমাণ আমি কোরআনে কারিমের কথা বলতেছিলাম, সূরা নাসরের কথা বলতেছিলাম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার ভাইরা, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, লোকেরা দেখবেন, নবী আপনি দেখবেন লোকেরা দলে দলে দ্বীন ইসলামের মধ্যে দাখিল হতেছে, দ্বীনের মধ্যে দাখিল হতেছে। তখন আপনারা কি করবেন? তখন আপনারা কারো প্রতি চাঁদাবাজি করবেন না, কারো প্রতি অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না। তখন আপনার আল্লাহর শুকরিয়া আদায় করবেন। বিজয় যখন আসবে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর হাম করবেন, আল্লাহর প্রশংসা করবেন। ওই সময় আমি বলতেছিলাম, ও আমার সোনার ভাইরা, যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যখন যুদ্ধ হয়ে গেল, আর এই সময় যখন বাংলাদেশ বিজয় হয়ে গেল, তখন আমাদের স্লোগান দেওয়া দরকার ছিল আল্লাহর ওই কোরআন আয়াত অনুযায়ী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। স্লোগান দেওয়া দরকার ছিল লিল্লাহি তাকবীর, চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আমরা সেদিন স্লোগান দিতে পারি নাই। সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম জয় আর বাংলা। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ শিখায় দিল একটা, আপনি করলেন আর একটা। আপনি কি মুসলমান না ইহুদি? কোরআনে কারীম যা বললেন বিমা রাকাল্লাহ
যেভাবে বলেছে সেভাবে করতে হবে। আপনি করতে পারলেন না। আমি বললাম যারা আল্লাহর শুকরিয়া আদায় না করে জয় আর বাংলা স্লোগান দিল, বিশ্বাস করো এটা ইমানের ঘাটতি, ইমান হারায় গেছে। কারণ আল্লাহ যেভাবে বলেছে সেভাবে আমরা করতে পারি নাই। এ কথা বলার কারণে আওয়ামী লীগের লোকেরা ক্ষিপ্ত হয়ে বলে আমাদের স্লোগানের বিরুদ্ধে কথা বলে, হুজুরকে রাখবো না। আল্লাহর কসম করে বলে এরকম মঞ্চের পরে বসে আছিলাম, আওয়ামী লীগের কিছু লোকজন এসে বিশাল বড় বড় ফালার হাসি নিয়েছে, এমন ভাবে পার মারছে আমাকে এই জায়গায় লাগলো, আর এ পাশ থেকে আমার একজন টান দিয়ে ওপারে ফালায় দিল। লাইট বন্ধ হয়ে গেল। আওয়ামী লীগের লোকের এরকম কোরআনের স্টেজ সাজানো ছিল, কোরআন শরীফ এরকম ছিল, এরকম চেয়ারটা উল্টায় দিল, কোরআন শরীফ যা নিচে পড়ে গেছে। আল্লাহর কসম করে বলি এইভাবে আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিলেন, তারা আজ অশান্তির মধ্যে ভুগতেছে। আর আমি শাহাদত হোসেন বাড়ি বাংলাদেশের সর্বজেলায় এবং বাইরে বাইরে সফর করে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন ঠিক কিনা? আপনারা জানেন না হয়তো, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন মাথায় করে বলতেছি, সত্য কথা। আমার ছোট্ট সন্তান, আমার যে বাড়িঘর ছিল সেই বাড়িটা টিনের ঘর আর টিনের বেড়া ছিল, সেই বেড়াটা কুবায় হাসি দিয়ে কুবায়া সারকার করে দিল। আমার ছেলেরা ভয় পায়, আমার স্ত্রী ভয় পায়। বাপের বাড়ি পর্যন্ত 6 মাস থাকলো, একটা দিনের জন্য বাড়ি আসলো না, আমাকে বাড়িতে আসতেও দিল না। ও আমার ভাইরা, কয়েকদিন আগে ওই লোকটার ব্রেন টিউমার হয়েছে, যে লোকটা আমারে ফাড়া মারছিল ব্রেন টিউমার হয়ে গেছে। মাঝে মাঝে আমি তাকে দেখতে যেতাম। শেষ কথা যেদিন মরবে তার আগের দিন আমি তাকে দেখতে গিয়েছিলাম, মামা বলে ডাকতাম। বললাম মামা কি অবস্থা, শরীরের অবস্থা কি? কথা বলতে পারে না, কাউকে চিনতেও পারে না। কেবলমাত্র আমি যাওয়ার পরে আমি যখন সালাম দিয়ে মামা বলে ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, হুজুর মামা তুমি আমার বাড়িতে আইছো? বলে হ্যাঁ আসছি। কেন এসেছো? তোমারে দেখতে আসছি। মামা কেমন অবস্থা? কয় ভালো লাগে না, কোনোটাই ভালো লাগে না। কেন ভালো লাগে না, কিসের জন্য? বলে মামা এটা তো হবেই, এটা আল্লাহর গজব রয়েছে। নিজের মুখে স্বীকার করেছে, আল্লাহর কসম 2 দিন পরে তিনি মারা গেল। তার জানাজায় আল্লাহর কসম কোন আলেমরা যায় নাই, তার জানাজায় যারা জানাজায় গিয়েছিল তার জানাজায় দোয়া বলার মতো মানুষ নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি ইসলামের সাথে কোরআনের সাথে কেউ দুশ্মনী করো, আল্লাহর কসম সে যদি জামাত ইসলামের কর্মী হয় আর আমার বাবা হলেও তার জানাজা হবে না। কথা কয় না ঠিক কিনা? কারণ কোরআনের বিরুদ্ধে কথা বলবা, কোরআনের আলেমদেরকে জেলখানায় ধরে ধরে বন্দি করবা, এটা কি রাজনৈতিক কথা? এটা কি রাজনৈতিক কথা? এটা সত্য কথা। প্রিয় ভাই সব, তাদের জানাজা হবে না। দেখেন নাই, আমরা যত বড় আলেম, আমরা আলেম হয়েছি, কোরআন শিখেছি, আমরা জাতির সর্বস্বনে দোয়া করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আল্লাহ, তুমি যারা ঈমান দিয়েছো তাদের ঈমানটা নষ্ট করে দিও না, ঈমানের উপর টিকায় রাখো। সিলাবাস ঠিক না? আমরা দোয়া করি, কিন্তু আমরা যখন দোয়া করি আমাদেরকে তোমরা বলো রাজাকার, আমাদেরকে বলো স্বৈরাচার, আমাদেরকে বলো যুদ্ধ অপরাধী। আমরা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের ঈমান বাড়া হোক। আর তোমাদের নেতারা যারা দোয়া করে তারা বলে, ও আল্লাহ আমার রাহবার শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কথা কয় না রে, কথা কয় না? এ দোয়া কি আমরা করেছি? না, এমপি মন্ত্রীরা করেছে, এমপি মন্ত্রীরা করেছে। আমরা তোমাদের জন্য ভাগ্যের জন্য দোয়া করি, তোমাদের কপাল ভালো হওয়ার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, আপনাদের কি টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে? আপনাদেরকে কি কোনো খাবার দেওয়া হয়েছে? এসেছেন কিসের জন্য? আমাদের রাহবার মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, আমাকে যুদ্ধ অপরাধী বলে, রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আল্লাহর কসম, এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আছে আল্লাহর কোরআনের জন্য। চিল্লা করতে কিনা? এখানে যারা এসেছো তারা কোরআনের জন্য এসেছো। আমি শাহাদত হোসেন বাড়ি এসেছে বলে নয়, তোমরা এসেছো কোরআনের পাগল পারা হয়ে। চিল্লা বলো ঠিক কিনা? 10 বছর জেলখানায় থাকলো। 10 বছর জেলখানায় থাকার কয়েকদিন আগে তার স্বামী আর আসবে
না বলে কোনো খোঁজ নাই, নিখোঁজ হয়ে গেছে। এই সন্তান কেমনে আসবে? এবার কি করলো শ্বশুর শাশুড়ি বাবা মা মিলে ওই স্ত্রীকে, যে স্ত্রীকে রেখে সন্তান কোথায় হারিয়ে গেছে জানা নাই, এই স্ত্রীকে জোরপূর্বক তাদেরকে অন্যত্র বিবাহ দেওয়া হলো। 5 থেকে 6 মাসের ব্যবধান। সন্তানে বাংলা যখন 5 আগস্টের পর যখন এই দেশ স্বাধীন হয়ে গেল, এই 10 বছর পরে সন্তান ফিরে এসে আর স্ত্রীকে পায় না, স্ত্রী অন্যের ঘরে চলে গেছে। স্বামীও কান্দে একদিকে, স্ত্রীও কান্দে আরেকদিকে। এই বিচার যদি বাংলার পার্লামেন্টে হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার 14 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। শুধু দণ্ডিত হবে না, 14 বার ফাঁসি হলেও মাফ হবে না। কথা কন ঠিক কিনা? আমি ওটাও বলতেছি না ফাঁসির দরকার নেই। ওয়াফা আপনি দেশে আসেন, জনগণের কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহর কোরআন হাতে তুলে নেন। আপনারা যা করবেন আমি তার মধ্যে আছি। এস থেকে কোরআনের দেশ হবে, কোরআনের পার্লামেন্ট হবে। আল্লাহ আপনাদের ক্ষমা করে দিতে পারে কি পারে না? নো নেভার। আল্লাহ কখনো ক্ষমা করতে পারে না। জনগণের কাছে যদি মাপ চাও, জনগণ যদি ক্ষমা করে দেয় তবেই ক্ষমা পাবে, নইলে কিয়ামতেও তোমাকে ক্ষমা কেউ করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো বান্দার হক যা নষ্ট করেছো, 16-17 বছর ভোট দিতে দাও নাই, এই ভোট যারা দিতে দাও নাই, অধিকার নষ্ট করেছো, এই হিসাবে তুমি দিতে পারবে না। কারণ কোরআন শরীফে হক আছে না নাই? ভোটের কথা আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, এই দেখেন স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা ভোটের কথা স্পষ্ট ভাষায় বলেছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ওয়া আমার দেশের মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা সাক্ষ্য দাও ন্যায়ভাবে আল্লাহর জন্য। এই সাক্ষ্য দিতে গিয়ে যদি তোমার বাপের বিরুদ্ধে যায় তাও সাক্ষ্য দিতে হবে সত্যের পক্ষে, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তাও ন্যায়ের পক্ষে সাক্ষ্য দিতে হবে। চিল্লা বলেন কথাটা কার? আমার ভাইরা, ইংরেজিতে বলা হয় ভোট আর আরবিতে বলা হয় সাক্ষ্য বা রায় দেওয়া। কিস্তি মানে কি? সাক্ষ্য দেওয়া, ন্যায় দেওয়া, রায় দেওয়া। এইটার নাম হলো ভোট। কোরআন শরীফের আরবি ভাষা আর ইংরেজি হলো ভোট। ভোটের ব্যাপারে ইংরেজি বলা হয়েছে, আর আরবি ভাষায় কিস্তি মানে ন্যায় সাক্ষ্য দেওয়া। এটা কোরআন শরীফে আছে। ভোট দিতে দিল না, এই কোরআনের আইন তারা অমান্য করেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের আয়ানের যারা দুশ্মনী করেছে, এ কথা আমার নয়, আমি আপনাদেরকে প্রমাণ সহ কথা বলছি। একটু ভাষায় বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সব কথা ওপেন করে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা কি সুন্দর ভাষায় বলেছেন, একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমের ভিতরে, ইন্নাল্লাযীনা কাফারু, অথবা আল্লাযীনা কাফারু সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো, তার মানে আল্লাহর আইনকে অস্বীকার করলো, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে যারা যেতেছিল তাদেরকে ফিরায়া দিল, তাদের যেতে দিল না। আল্লাহ বলেন আদাল্লা আমালাহুম। 50 বছর হজ করলে একটা হজও আল্লাহর দরবারে কবুল হবে না। যারা যেতে দিল না, ফিরায়া দিল, আর আল্লাহর আইনকে কুফরি করলো, এ কথা কি আমার বাপের না আল্লাহর? জোরে বলেন কার? আল্লাহ আরো বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফারুন ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাফারু কুফরি করে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষকে কাজ করতে দেয় না, বাধা প্রদান করে, সুম্মা, অতঃপর মাতু, এই অবস্থায় মৃত্যুবরণ করে, ওয়া হুম কুফারুন, সে কাফের হয়ে মারা গেল, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, তাদেরকে আল্লাহ কোনোদিনই ক্ষমা করবে না, করবে না। ক্ষমা করেনি বলে আজ দেশের মানুষ বাঁচতে পারে না। আল্লাহ এখানে শেষ করে নাই, কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। লক্ষ্য করো সূরা বাকারা 2 নাম্বার সূরা, 2 নাম্বার পারা, 19 নাম্বার রুকুর 161 নাম্বার আয়াত। আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা কাফিরে কুফরি করলো আর এই অবস্থায় মারা গেল, আমার বন্ধুগণ, এই লোকটির প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত এবং ফেরেশতারা লানত দিল, আর গোটা পৃথিবীর সব মানুষ তাদেরকে ঘৃণা করলো। ঠিক না বে ঠিক? আমার মনে হয় বাংলাদেশ
বাংলাদেশে হাসিনা না, আমার কোনো মেয়ে সন্তান হলে কেউ রাখবে না। এটাই কোরআন প্রমাণ করে ঘৃণা, এটার নাম হলো ঘৃণা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুতরাং কোরআনে কারীম যে কথা বলতেছেন বান্দারে একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা রায় দেওয়ার ব্যাপারে সত্য কথা বলা লাগবে, কারণ তোমরা কিচ্ছু ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছি। আমার বন্ধুগণ, শুধু মানুষ হিসাবে তৈরি করি নাই, আল্লাহ তাআলা বললেন বান্দা কি দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি তোমাকে মানুষ হিসাবে তৈরি করে দুইটা চোখ দিলাম। আমি তোমারে অন্ধ বানায় দিতে পারতাম, পারতাম কি পারতাম না? আমার ভাইরা এখানে যারা বসে আছেন, আমি 1 লক্ষ টাকা আপনাদেরকে দেব, 1 লক্ষ টাকা আপনাদেরকে দেব, 1 লক্ষ টাকা আবারও আদা করতেছে। আমার বাড়ি ব্যাংক ব্যালেন্স থেকে আপনার 1 লক্ষ টাকা দেব। আমি এখানে বলবো আল্লাহ যে সম্পদ আপনাকে দুইটা চোখ দিয়েছেন, একটা চোখ এখন বের করে আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে, একটা বের করে আপনি ফেলে দিবেন। এটা 1 লক্ষ টাকা দেওয়া হবে। এখানকার কোনো পাগল কি শিকার হবে? কথা কয় না, জোরে বলেন। এই চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ দিয়ে তাকানো লাগবে কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা না দুইটা চোখ আমি আল্লাহ তোমাকে দান করেছি, এই চোখ দিয়ে কাজ করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন বলে যদি দাবি করো তোমার চোখ আল্লাহর কাছে বিক্রয় হয়ে গেছে জান্নাতের বিনিময়, জান্নাতে কেউ যেতে চাইলে এই চোখ আর স্বাধীনতা নাই। এই চোখ দিয়ে আলেমদের দিকে তাকানো লাগবে, কোরআনের দিকে তাকানো লাগবে। এই চোখ দিয়ে কিভাবে দেশের ইসলাম প্রতিষ্ঠিত করা যায় সেই ব্যাপারে এই চোখ দিয়ে আমার ভাইয়েরা পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রিয় ভাই সব, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি দুইটা ঠোঁট, এক আর এটা দুইটা ঠোঁট। এরপরে তোমাকে একটা জিহ্বা দান করেছি। কোন মানুষকে যদি বলা হয় জিহ্বার মধ্যে একটা শাক লাগাইতে পারবে, কেউ কি পারবে নাকি? আল্লাহ তাআলার নবী বলেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, বান্দারে একটা জিহ্বার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় অন্তত 3000-এর বেশি স্বাদ এক জিহ্বার মধ্যে আমি আল্লাহ নির্মাণ করেছি। আম এই গালে ন্যাংরাম, এই গালে মোহনভোগ, দুইটার স্বাদ দুইটা লাগবে, ঠিক কিনা? এই গালে পিপি খাও আর এই গালে জাম খাও, দুইটা স্বাদ দুই রকম লাগবে। মাছ তো একই মাছ, একটা ইলিশ মাছ একটা সিলভার কাপ মাছ, একটা একেবারে মুখের মধ্যে দিবা দেখবা ওই জিভে দুইটার দিকে স্বাদ বের করে দিবে। এই সৃষ্টিকর্তাকে আরো জোরে বলুন। এই জিহ্বা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, বলতেছে বান্দা এই জিহ্বাটা আমি তোমারে দিলাম, এমনিতেই নাই, আমি এমনি দেই নাই। এই যুবক ভাইরা এমনি দেই নাই, এমনি দেই নাই। এই জীবনটা আমি আল্লাহ জিহ্বা দিলাম একটাই কারণে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আরো বলেন আল্লাহু আকবার। মাইকের কি হয়ে গেল? এত ভালো হলো কেন? হ্যাঁ না ভাইয়া, সময় বেশি নিতে পারবো না, আপনাদেরকে একটু বলতে চাইছিলাম ভাই গো, আমি যতবার গলা ভাঁজ করবো ততবার আলাদা আলাদা বেরিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ভাইয়া আমার আল্লাহ ডাক দি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বললাম যখন কথা বলবা ভাই গো সদা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলতে পারবা না, মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। ভাইয়া কোরআনে
কারিমের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো তাম পৃথিবীর মানুষকে কথা জানায় দেন, কোন মানুষ যদি কোনো মানুষ কথা বলে আমার আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, নবী গো মানুষ যখন কথা বলে এমন কথা বলে, যেই কথা বলে এমন কোনো কথা নাই যে আমার আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। সব কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে। চিৎকার দিয়া কোন কথা ঢেকে না। সুতরাং কথা বলতে যদি যাও ভাইয়া শুনে নাও, এমন কথা বলতেছে যখন যে কাজই করবা না কেন, মুসলমানরা কোন কাজ আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী করবে, কোন কাজ আল্লাহর সিদ্ধান্তের বাইরে করবে না। কারণ হলো এই দুনিয়ায় যা করবা, যেখানে অবস্থান করবা, সব কথাই আমার আল্লাহ রেকর্ড করতে থাকেন এবং সব কথাই আল্লাহ তারা শোনেন এবং দেখেন। কারণ আল্লাহ দূরে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তুই যেখানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ঘাড়ের শাহরগের নিকটে। এই কথা যদি বিশ্বাস করো, আমার মনে হয় এই দেশের মানুষ কোনো মিথ্যা কাজ করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, কোনো পাপ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা ভাইয়া? তাহলে এই জিহ্বা আমার আল্লাহ রাব্বুল আলামিন 3000 দিয়া দিল। এই জীবনে মিথ্যা কথা আর বলবো না। এই এরাদায় যারা আছো দুই হাত তুলে প্রতিজ্ঞা করো মিথ্যা কথা বলবো না। কারা রাজি আছো দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। একটু তাকবীর দেন তো একজন, কি পারেন? আমি ছোট্টবেলা দেখেছি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমাদের নাটোরে গিয়েছেন বনপাড়াতে। আমি তখন ছোট হাঁটি হাঁটি পা করে, এত ভালো বুকে বুদ্ধি ছিল না। আমার আব্বা আমাকে নিয়ে গেছেন সেই মাহফিলে। সেখানে মাহফিলে যখন হুজুর দোয়া করতেছিলেন, আমার আব্বা পাশে দাঁড়ায় গেছে, এরকম করে হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, এই ছেলেটিকে মাদ্রাসায় দিয়েছি আল্লাহ, তোমার এই ছেলে, তোমার এই বান্দাটাকে আমার কলিজার টুকরা সন্তান, আমি বাবা হয়ে দোয়া করছি। আমি পাশে বাবার মুখ করে একটু তাকায় আছি, আব্বা কি বলে, পাশে তাকায় আছি, আব্বার হাত তুলে বলছি, আল্লাহ তোমার কোরআনের খাদেম হিসাবে আমার এই কলিজার টুকরাকে তুমি কবুল করো। আল্লাহর কসম আমার বাবার দোয়া মঞ্জুর হয়ে গেছে, বাবার দোয়া মঞ্জুর হয়ে গেছে। খানায় কাবার একজন কালো কুৎসিত ইমাম ছিল। ইমাম সাহেব বাটি ছোট মানুষ, বিশ্ব কাবা, যেই কাবার ইমাম কালো কুৎসিত। মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করলো, ভাই আপনি এত বড় খানায় কাবা, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, সর্বশ্রেষ্ঠ জায়গা, যেই জায়গায় এসে কেউ সুমা দিলে তার জীবনে গুনাহ খাতা মাফ হয়ে যায়, সেই কাবার ইমাম আপনি কেমনে হইলেন? এমনি কালো মানুষ কেমনে বাজেট করলো আল্লাহ? উনি খুব দুঃখ করে বলছিলেন, ও মিডিয়ার ভাইরা শোনো, আমি ছোট্টবেলায় খুব দুষ্টু ছিলাম। আর দুষ্টু ছিলাম, এত দুষ্টু ছিলাম আমার মার কথা শুনতাম না। আমি দেখেছি আমি যখনই দুষ্টামি করতাম আমার মা দোয়া করতেন, রাগ করে বলতেন, রাগ করে যখন আমার মা খুব রাগ করে খেপে যেতেন তখন বলতেন, ও আল্লাহ আমার এই সন্তানকে তুমি কাবা ঘরের ইমাম বানিও, কাবা ঘরের ইমাম বানিও, কাবা ঘরের ইমাম বানিও। আল্লাহ মায়ের দোয়া মঞ্জুর করেছে, আমি কাবা ঘরের ইমাম। ও আমার ভাইরা, এখানে শেষ নয়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাত্রি সন্ধ্যা রাত, মায়ের গায়ে প্রচন্ড জ্বর। মা বলেছে, বাইজিদ একটু পানি কি আমাদের দিতে পারো না? বাইজিদ বলছে, মা একটু দাঁড়াও আমি পানি দিচ্ছি। ঘরের মধ্যে তালাশ করে পানি পাইলেন না, বাইরে গেলেন, বাইরেও পানি নাই। অনেক দূরে গেছেন পানি আনতে, পানি এসে গিলাসটা নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছে। বাইজিদ মনে মনে চিন্তা করছেন, মা পানি চাইছে কিন্তু পানি দেননি কেমনে? মা যদি ঘুমায় গেছে, মাকে যদি ডাকি মায়ের বড় কষ্ট হবে। আবার পানি যদি নিয়ে যে আমি ঘুমায় যাই, মা কখন পানি চাইবে জানি না, মাকে আমি কষ্ট দিব না। বাইজিদ হাতের গিলাসটা নিয়ে কনকনে শীতের দিন শিওরে দাঁড়ায় থাকলেন সারা রাত। ফজরের আজান হইতে যাচ্ছেন, এমন সময় বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেছে। তাকায় দেখে কলিজার টুকরা সন্তান গিলাস নিয়ে দাঁড়ায়, থরথর করে কাঁপতে শীতে। বাইজিদের মা হাত থেকে গিলাস নিয়ে পানি পান করলেন। বাইজিদকে, ছোট্ট বাইজিদ যত্ন করে
লেপের মধ্যে সুন্দর করে ঘুমায় দিলেন। বাইজিদের মা নামাজ পড়ে সিজদা দিয়ে সিজদা শেষ করে হাত উঠে বলতেছে, আল্লাহ সারা রাতে আমার বাইজিদ যা করেছে আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও আল্লাহ, তুমি আমার বাইজিদকে সুলতানে আরেফিন বানিয়ে দিও। মায়ের দোয়া মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের দোয়া মঞ্জুর। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ কোন পাখির দিকে তাকালে পাখি পড়ে যেত, এত মর্যাদা তাকে দেওয়া হয়েছে। ও আমার ভাইরা, মা বাবার মনে শান্তি দিয়ে আল্লাহর কসম দুনিয়া হারাবা, জান্নাত পাবা না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন যে কোরআনে বলা হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে নবী রাসূলদের কথা বললেন না। আল্লাহর ইবাদত নবী রাসূলদের তরিকায় হবে, কিন্তু নবী রাসূলদের কথা বললেন না, মায়ের কথা বললেন। সুবহানাল্লাহ বলতে চায় না, মার বাবার কথা বলছেন। তাহলে মার বাবা কত দামি, এখানে শেষ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বালক, কেবলমাত্র সবেমাত্র জন্মগ্রহণ করেছেন। মক্কা মদিনার রেওয়াজ ছিল অন্যের কোলে লালিতা পালিত হওয়া। মা আমিনার কোল থেকে হালিমাতু সাদিয়া নিয়ে গেলেন, রাসূলকে বড় বানালেন, বড় হয়ে গেলেন। রাসূলুল্লাহ নবুয়তি পেয়ে গেলেন, নবী হয়ে গেলেন। মসজিদে নববীর পাশে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে খনখনে লাঠি ভর করে একজন বৃদ্ধা মহিলা আসতেছেন। আল্লাহ রসুল সেখানে আর বসে থাকতে পারলেন না, দৌড়ায় গেলেন। আমার গায়ে যেমন এই চাদর আছে, এই যে চাদর, রসুলের গায়ে এরকম একটা চাদর ছিল, এই চাদর নিয়ে দৌড়ায়া রসুলের মাজলিসের ভিতরে উঠিয়া আল্লাহ রসুলের বৃদ্ধা বুড়িমার পায়ের নিচে চাদর বিছাই দিতে মাটির মধ্যে। সুবহানাল্লাহ। সাহারসু কথা হয়ে গেল, শেষ হয়ে গেল। বললেন, মা আপনি বসেন। বসে বললেন, বসে কথাবার্তা শেষ করে বৃদ্ধ বুড়িমা চলে গেলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর মুবারকে আমরা চুমা খাই, আপনার চাদর দিয়ে সুগ্রাণ, মেশক আম্বরের সুগ্রাণ বের হয়, আর সেই চাদর আপনি একজন বৃদ্ধ বুড়িমার পায়ের নিচে ছেড়ে দিলেন, আপনি মাটির মধ্যে বিছায় দিলেন, বালি পাথরের মধ্যে বিছায় দিলেন, কে গো মহিলা? আপনি আমারে খুঁটে বলেন। রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সাহাবীরা, ইনি সেই লোকটি, তুমি ওরে চিনতে পারো নাই, ইনি ছিলেন আমার দুধ মা, যার কোলে কাকালে করে মানুষ হয়েছে, যার দুধ খেয়ে আমি মানুষ হয়েছিলাম, মোহাম্মদ এত বড় হয়েছিল। সেই লোকটি হলেন আমার দুধ মা হালিমাতু সাদিয়া। মায়ের পায়ের নিচে রাসূলুল্লাহ নিজের চাদর বিছায় গেছেন। মায়ের কত দাম, মায়ের কত সম্মান, মায়ের কত মর্যাদা। এখানে শেষ নয়। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করবো কার? নবী বললেন, উম্মুকা তোমার মায়ের। রাসূলুল্লাহ সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ও নবী আমি খেদমত করবো কার? উনি বললেন, উম্মুকা তোমার মায়ের। আবার জিজ্ঞেস করলেন, খেদমত করবো কার? উম্মুকা তোমার মায়ের। আবার জিজ্ঞেস করলেন, খেদমত করবো কার? আবুকা তোমার বাবা। রাসূলুল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার মায়ের কথা বলেছে। তিনবার মায়ের কথা বলেছে, তিনবার। একবার বলেছে বাবার। কত দাম আর কত মর্যাদা। আমাকে যখন আমেরিকার লোকেরা বাড়ি থেকে